শুভ সকাল। আজকের সংবাদ শিলচর শনিবার 18 জানুয়ারি 2025, 4 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ খবর। সাধারণ কর্মী থেকে সভাপতি, বিজেপির সংকল্পে অটল দিলীপ। 26-এর ভোট অবধি জয়ের ধারা অব্যাহত রাখার সংকল্প। আধার দূর হবে, সূর্যোদয় হবে, পদ্ম ফুটবে। 1980 সালের 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা লগ্নে অটল বিহারী বাজপেয়ীর এই ভবিষ্যদ্বাণীকে স্মরণ করেই প্রদেশ বিজেপি সভাপতি পদের দায়িত্ব নিলেন দিলীপ শইকিয়া। কথা কম, কাজ বেশি নীতি অবলম্বনের কথা জানিয়ে সূচনাতেই তার ঘোষণা, আগামী পঞ্চায়েত স্বশাসিত পরিষদের ভোট, বিটিআর নির্বাচন এবং শেষে 26-এর বিধানসভা ভোটেও বিজেপির জয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। কংগ্রেস ছুটে রাজ সন্তানের পেছনে, আমরা প্রজার, বললেন আসামের মুখ্যমন্ত্রী। দিলীপের নেতৃত্বে 26-এ 100 আসনে জয়ের লক্ষ্য বিজেপির। বিজেপি পেরুবে 75-এর ঘাট। নতুন প্রদেশ সভাপতির হাতে দায়িত্ব তুলে দেওয়ার অনুষ্ঠান, কিন্তু সেই সবার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একদিকে তীর দাগলেন কংগ্রেসের দিকে, অন্যদিকে 26-এর বিধানসভা ভোটে বিজেপির 100 আসনে জয়ের লক্ষ্য স্থির করে দিলেন। ইউক্রেন যুদ্ধে হত 12 ভারতীয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন 12 জন ভারতীয়, নিখোঁজ 16 জন। হিন্দুদের ইচ্ছাতেই চলবে দেশ, মন্তব্যে অটল বিচারপতি। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নোটিশ পাওয়ার পরেও নিজের হিন্দু মন্তব্যে অনড় রইলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। তার স্পষ্ট কথা, কোনো ভুল কথা বলিনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠছে না। মহিলাদের মাসে 2500 টাকা। দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা ইস্তেহার প্রকাশ করে জানিয়েছেন, এবার দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রত্যেক মহিলাকে মাসে 2500 টাকা করে ভাতা দেওয়া হবে। 500 টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া হোলি ও দীপাবলি উৎসব উপলক্ষে একটি করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিজেপির জাতীয় কাউন্সিলে মিশন রাজদীপ। বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সাংসদ মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। শুক্রবার অসম থেকে বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বরাকের ওই দুই নেতা। ইসরায়েলের হামলায় গাজায় মৃত আরও 100। যুদ্ধবিরতির আগেও লড়াই অব্যাহত। ইসরায়েলের হামলায় গাজায় নিহত হলেন কমপক্ষে 100 জন, আহতের সংখ্যা শতাধিক। মৃতদের মধ্যে 27টি শিশু, 31 জন মহিলা রয়েছেন। গাজায় রবিবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। আইপিএসে উন্নীত রাজ্যের 17 জন পুলিশ আধিকারিক। অসমের 17 জন পুলিশ অফিসারকে আইপিএসে উন্নীত করার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই 17 জন পুলিশ অফিসারের এপিএস ক্যাডার ছিলেন, এখন তারা আইপিএস ক্যাডার হলেন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1954 এবং ইন্ডিয়ান পুলিশ রেগুলেশন 1955 এর আওতায় তাদের আইপিএসে উন্নীত করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাণিজ্য মন্ত্রী বিমল বড়ার। অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রচারের লক্ষ্যে লন্ডনে গিয়ে উপস্থিত হওয়া অসমের শিল্পোদ্যোগ, বাণিজ্য ও গণপ্রতিষ্ঠান দপ্তরের মন্ত্রী বিমল বড়া বৃহস্পতিবার রাতে ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালের সময় অসমের মন্ত্রী বড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠান অ্যাডভান্টেজ আসাম 2.0 সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন। মহাকুম্ভে 6 দিনে পুণ্য স্নান 7 কোটি
ভক্তের। ত্রিবেণী সঙ্গমে ডুব বিশ্বের 10 দেশের 21 প্রতিনিধির। মহাকুম্ভে যোগ দিয়ে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন বিশ্বের 10 দেশের 21 প্রতিনিধি। গত বৃহস্পতিবার সঙ্গমে ডুব দেন তারা। এই তালিকায় ছিলেন ফিজি, ফিনল্যান্ড, গুয়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্র। সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে 16.41%। অসমে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমেছে 16.41%। রাজ্যের এই সর্বশেষ এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সড়ক সুরক্ষার ক্ষেত্রে রাজ্যটিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। 2024 সালের 24 ডিসেম্বর এবং 2025 সালের 15 জানুয়ারি তারিখের মধ্যে অসমে সড়ক দুর্ঘটনায় 163 জনের মৃত্যু ঘটেছে, যা কিনা 16.41% হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। শেষ হলো আজকের সংবাদের প্রথম পাতার সকালের বিশেষ বিশেষ খবর। এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। শেষ হলো আজকের সংবাদ। ধন্যবাদ।